ট্রাম্প প্রশাসন বা ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাকি দেখতেই পারেন না। এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে উল্টা যে স্বাধীনতা দিবসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা লম্বা বার্তা দিয়েছে। এত বড় বার্তাকে তো জো বাইডেনও দেয়নি। এদিকে চীনে বোয়াও সম্মেলনের প্রথম দিনের সাইডলাইনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একের পর এক বিশ্ব নেতা ও আর্থিক প্রতিষ্ঠান প্রধানদের সাথে বৈঠক করেছেন তিনি। এবার আর মনে হয় গতি বাঁচাতে পারবে না মোদি। অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। অনেকে বলছেন আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর ইউনূসের একের পর এক মোক্ষম চালে নাস্তানাবুদ হচ্ছে হাসিনা আর মোদি। দর্শক, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর সফল হয়েছে। চীন বাংলাদেশের সম্পর্ক উন্নতি হয়েছে, তা দেখে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এমনকি ভারতকে দিয়েছেন কড়া হুঁশিয়ারি। ভারতের গোয়েন্দা সংস্থা র এবার নিষিদ্ধ হতে যাচ্ছে, নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা র। এই ভিডিওতে দেখতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে কি বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এবার আর মনে হয় গতি বাঁচাতে পারবে না মোদি। দেশে দেশে সংখ্যালঘু নির্যাতন, বিশেষ করে ভারত ও বাংলাদেশে মুসলিম সহ সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। অনেকে বলছেন আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর ইউনূসের একের পর এক মোক্ষম চালে নাস্তানাবুদ হচ্ছে হাসিনা আর মোদি। দীর্ঘদিন থেকে ভারতের গোয়েন্দা সংস্থা র এর বিরুদ্ধে দেশে বিদেশে রয়েছে নানা অভিযোগ। ইন্ডিয়ার মুসলিম অধ্যুষিত প্রদেশগুলো অভিযোগ আছে র হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির হয়ে সংখ্যালঘু মুসলিম নির্যাতনের। বাংলাদেশেও ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রাখতেও কাজ করেছে এই ভারতীয় গোয়েন্দা সংস্থা। শুধু তাই নয়, অনেকে অভিযোগ করেন বাংলাদেশেও ধর্মপ্রাণ মজলুমদের ওপর নির্যাতন করেছে র। এইবার মোদির বন্ধু ট্রাম্পের দেশও র এর বিরুদ্ধে একই অভিযোগ নিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এক প্রতিবেদনে ভারতে সংখ্যালঘুরা দিন দিন খারাপ পরিস্থিতির শিকার হচ্ছে বলে উল্লেখ করেছে। সেই সঙ্গে এটি শিখ বিচ্ছিন্নতাবাদীদের গুপ্তহত্যা ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে। বিশ্লেষকদের মতে এশিয়া ও অন্যান্য অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় ওয়াশিংটন নয়াদিল্লিকে সহায়তাকারী শক্তি হিসেবে বিবেচনা করে। তাই ভারত মানবাধিকার সংশ্লিষ্ট এইসব বিষয়গুলো উপেক্ষা করে গেছে। 2023 সাল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যবস্তু করছে ভারত। এমন অভিযোগে দুই দেশের সম্পর্কে উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্রে এক শিখ নেতাকে হত্যার ঘটনায় সাবেক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। তবে ভারত তা অস্বীকার করেছে। শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিরাপত্তা হুমকি হিসেবে দেখে থাকে দেশটি। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে কমিশন বলেছে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও বৈষম্য বেড়েই চলেছে, যে কারণে 2024 সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আরও বলা হয়েছে হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার ভারতীয় জনতা পার্টি বিজেপি গত বছরের নির্বাচনী প্রচারে মুসলিম ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ও মিথ্যা তথ্য প্রচার করেছেন। গত বছরের এপ্রিলে মুসলমানদের অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করে তিনি বলেছিলেন তারা বেশি বেশি সন্তান নেয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন র এর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা কার্যকর হলে দেশে ও বিদেশে চাপে পড়বে মোদী সরকার। বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এমনই নানা চাপে রয়েছে ভারত। এখন র এর বিরুদ্ধে মার্কিন এই নিষেধাজ্ঞার ধাক্কা সামলাতে পারবে না মোদী। ট্রাম্প প্রশাসন বা ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাকি দেখতেই পারেন না, এমন একটা বয়ান বেশ তৈরি করছে ভারতীয় গণমাধ্যমগুলো। তারা মনে করছে যে এবার খবর আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ট্রাম্প চলে আসছে। এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে উল্টা। যেমন স্টারলিং, ইলন মাস্ক, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের এখন দ্বিতীয় প্রধান যে ব্যক্তি ইলন মাস্ক, তার প্রতিষ্ঠান স্টারলিং বাংলাদেশে আসছে এবং 90 দিনের মধ্যে তার কার্যক্রম শুরুর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইলন মাস্কের সঙ্গে কথা বলছে, সব বিষয়টা ট্রাম্প জানে। তারপরেও অব্যাহতভাবে
ভারত চেষ্টা করছে যে বেকায়দায় ফেলতে আন্তর্জাতিকভাবে। এখানে তো আওয়ামী লীগ শেখ হাসিনার ইন্ধন আছেই, কিন্তু নাটকীয়ভাবে দেখা যাচ্ছে যে স্বাধীনতা দিবসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা লম্বা বার্তা দিয়েছে। এত বড় বার্তা কিন্তু জো বাইডেনও দেয়নি। সেই বার্তায় মূল কথা হচ্ছে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার করতে চায়। দর্শক বুঝতে পারেন, মানে আমরা যাই বলি না কেন, ট্রাম্প কিন্তু পাগল না। ট্রাম্প বোঝে যে এই অঞ্চলে এখন তার বিশ্বস্ত দেশ, বন্ধু, সহযোগী সেটা হচ্ছে বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে গেলে পয়দা করছে বা তাকে যে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং পশ্চিমাদের ব্যাপারে একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো রকম মানে অবন্ধুসুলভ কোনো আচরণ নেই, বরং আমেরিকা, ইউরোপে ব্যাপকভাবে তিনি জনপ্রিয়। এখন হ্যাঁ বলতে পারেন যে এটা তো ডেমোক্র্যাট, ওটা তো জো বাইডেন, ক্লিনটন, তাদের সঙ্গে তো এটার সাথে তো সম্পর্ক নেই। না, সম্পর্ক আছে। যে দলের সাথেই হোক না কেন, তারা বোঝে যে এটা আমেরিকার সাথে একটা সম্পর্ক আছে। সুতরাং এবার কিন্তু সেটা ডোনাল্ড ট্রাম্পও প্রমাণ করলো। একটা অ্যাকশনও কিন্তু সেই পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে না, কোনো অ্যাকশনই কিন্তু নেয়নি। যেভাবে পিঠ মোড়া দিয়ে পায়ে ডান্ডা বেড়ি পড়ায় ভারতীয়দেরকে পাঠাইছে, বাংলাদেশের কাউকে পাঠায়নি। যাদেরকে অবৈধ করছে তাদেরকে নোটিশ করছে, তারা আস্তে আস্তে একজন দুজন করে বাংলাদেশে ফিরে আসছে। এখনো পর্যন্ত কার্যত নেয়নি। এর মধ্যে ওই যে সম্মানিত দর্শক, আপনারা জানেন চীন সফরকে কেন্দ্র করে যেরকম ষড়যন্ত্র করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন না যেতে দেওয়া হয়, সেজন্যই ভারত যে ষড়যন্ত্র করেছিলেন সেটি কিন্তু ফাঁস হয়ে গিয়েছে। এখন বর্তমান সময়ে বাংলাদেশ ও ভারতের একের পর এক সংখ্যালঘু নির্যাতনের খবর প্রচার করে ভুয়া খবর প্রচার করছে। তারা সেটি এবার বুঝে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তা দেখে রীতিমতো ভারতের গোয়েন্দা সংস্থাকে দিয়েছেন কঠিন হুঁশিয়ারি। এমনকি মিথ্যা তথ্য প্রচার করার জন্য ভারতের নির্বাচনে যেভাবে সংখ্যালঘু কাঠ খেলে নরেন্দ্র মোদী যেভাবে নির্বাচিত হয়েছেন তা কিন্তু বুঝে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার তা বুঝে গিয়েই ভারতের গোয়েন্দা সংস্থাকে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে চীন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন চীন সফর কিভাবে সফল হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, কিভাবে ব্যর্থ হয়ে গিয়েছেন নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই তা কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।